কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে ২০১৮ সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। ২০২০ সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদনগুলো। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। ১৩ই আগস্ট তার নিরাপত্তার জন্য গুলশানের বাসভবন ফিরোজার সামনে ও চলাচলে সার্বিক নিরাপত্তা সহ পুলিশ স্কট দেয়ার আদেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা দেশে শান্তি ফেরাতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।